কে বাংলাদেশে আছে যাকে কেন্দ্র করে তুমি বলছো আমরা কোথাও যাই নাই, আমরা আছি, ঘোড়ার ডিম আছো। এই পরিবার একটা চিটিংবাজ পরিবার, শেখ পরিবার। এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন। এরকম পিশাচ যদি স্বপ্ন দেখে বাংলাদেশে রাজনীতি করবে, আরেকবার আমাদের ভাইরা জীবন দেবে। এই কথা বলার জন্য কতগুলো ছাত্র মারা গেছে, কতগুলো গ্রেপ্তার হয়েছে, জেলে পচে মরেছে, তার ঠিক নাই। আমরা চাই ডক্টর ইউনূস সাহেবের সময়েও আমরা কথা বলতে চাই, কথা বলার স্বাধীনতা, তার সমালোচনাও আমি করতে চাই। বেসিক্যালি যখন শেখ হাসিনা সংলাপের দাবি জানায় বা সংলাপের কথা প্রস্তাব করে, তখন আমার মনে হচ্ছিল যে এই খুনি মহিলা কার সাথে সংলাপ করবে, যার সাথে সংলাপ করার কথা, যে এই যুদ্ধের মহানায়ক আবু সাইদ, সেই তো মারা গেছে, সংলাপ করবে কার সাথে? ওই জায়গা থেকে বলেছিলাম যে সংলাপ যদি করতে হয় শেখ হাসিনাকে আবু সাইদের সঙ্গে বসাবো, বসায়ে তার সঙ্গে সংলাপ যদি করতে হয় এই যে জিসানের সাথে সংলাপ করতে হবে। চট্টগ্রামে ছাত্রদল নেতা নিহত হয়েছে, তার সঙ্গে সংলাপ করতে হবে। জিসানকে কি নির্মমভাবে পুলিশ পিটায়ে হত্যা করেছে, তার স্ত্রী সেও আবার সুইসাইড করেছে। সজীব ওয়াজেদ দেশে আসতে চায়, তার মা দেশে আসবে বলে কি দেশে আরও এরকম যুবকদেরকে মারার জন্য দেশে আসতে হবে, তাই না? তাই যদি আসতে হয় আমি সজীব ওয়াজেদ জয়কে বলবো আসো আসো। কিভাবে আসবা বলো? গোপালগঞ্জবাসী তারা বলতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা। আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন না, দেরি করছেন কেন বলেন? সবচেয়ে দুঃখজনক বিষয়, গোপালগঞ্জে সেনাবাহিনীর ভাইদের উপর হামলা হয়েছে। পুরা দেশের মানুষ সেনাবাহিনীকে সম্মান করলো, সেনাবাহিনী দেশের সম্পদ, গোপালগঞ্জবাসী সেনাবাহিনীকে সম্মান করলো না। তাহলে কি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের একটা অংশ? আমি জিজ্ঞাসা করছি, তারা এই অসম্মানটা কেন করলো? এখন ঠান্ডা কেন? ডান্ডা না পড়া পর্যন্ত অস্থিরতা কমে নাই, এখন সব ঠান্ডা হয়ে গেছে। আমরা এই যে লড়াই, এই লড়াইয়ে স্পষ্ট কিছু বার্তা নিয়ে এসেছি যে আমরা যে রিজিমে ছিলাম সেই রিজিমে কথা বলতে পারতাম না। এই কথা বলার জন্য কতগুলো ছাত্র মারা গেছে, কতগুলো গ্রেপ্তার হয়েছে, জেলে পচে মরেছে, তার ঠিক নাই। আমরা চাই ডক্টর ইউনূস সাহেবের সময়েও আমরা কথা বলতে চাই, কথা বলার স্বাধীনতা, তার সমালোচনাও আমি করতে চাই। একজন ভালো মানুষের সমালোচনাও আমি করতে চাই, যাতে করে সে আরও ভালো মানুষ হয়। এরকম অনেক বিষয় রয়েছে। আর সজীব ওয়াজেদ জয় এখন সেখানে বসে ষড়যন্ত্র করছে। আমার কথা, সে বলছে আমরা কোথাও যাই নাই, 1 নাম্বার বলেছে। 2 নাম্বার বলেছে আমরা আছি, আমরা পালিয়ে যাই নাই। এই যে 3টে কথা দেখেন, এবং পদত্যাগ করি নাই। আমার প্রশ্ন যেটা হলো, তোমার মা এখন ইন্ডিয়ায়, তোমার খালা সেও ইন্ডিয়ায়, তোমার বোন লন্ডনে বসে আছে বা ফিলিপাইনে বা থাইল্যান্ডে বসে আছে, তোমার খালাতো বোন লন্ডনে আছে, তোমার খালাতো ভাই ফিলিপাইনে আছে। তোমার পরিবারের কে বাংলাদেশে আছে যাকে কেন্দ্র করে তুমি বলছো আমরা কোথাও যাই নাই, আমরা আছি, ঘোড়ার ডিম আছো। এই পরিবার একটা চিটিংবাজ পরিবার, শেখ পরিবার। কেন চিটিংবাজ পরিবার? এরা কেউই বাংলাদেশে থাকে না। বাংলাদেশটা এদের অর্থ আয়ের একটা জায়গা। এখান থেকে আয় করে হাসিনা, নিয়ে তাদের সন্তান, তাদের পরিবার পরিজনকে খাইয়া বড় করছে। এখন যে লড়াই, সেই লড়াইটা হলো ঠিক এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন। এটা নির্বাচন করার জন্য প্রয়োজন না, এইটা সে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার একটা বিচার হওয়া দরকার। গণহত্যা। এখানে যাত্রাবাড়িতে মানুষ বসে আছে চুপ করে, যায় ঢাই করে গুলি করে সবাইকে শোয়াই দিচ্ছে। এটা কি? এরকম পিশাচ যদি স্বপ্ন দেখে বাংলাদেশে রাজনীতি করবে, আরেকবার আমাদের ভাইরা জীবন দেবে। 1000 মানুষ জীবন দিচ্ছে, 2000 দিবে, তারপরে ওই পিশাচের বিচার করে আমরা সারবো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগ নামের যে দল, এই দল একটি গণতান্ত্রিক সন্ত্রাস করেছে। অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে সে যেভাবে আসলো এই দেশে ক্ষমতায়, কি করলো, ওই আসার সিস্টেমটাই আবার ব্যান করে দিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল। তার মানে বাংলাদেশের জনগণের যে একটা মত প্রকাশের অধিকার, ভোট প্রকাশের অধিকার,
সেটা নষ্ট করে দিল। তো যারা এটা নষ্ট করলো তারা আবার কিভাবে স্বপ্ন দেখে আগামীকালই রাজনীতি করবে?